আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি নপাড়ার শীতলা মাতা লেনের সার্বজনীন শীতলা মাতা এবং রক্ষাকালী পুজো। সেই রক্ষাকালী পুজোর যে মন্দির, সেই মন্দিরে অর্থাৎ নপাড়া শীতলা মাতা লেন বারোয়ারি পুজো কমিটির যে মন্দির, সেই মন্দিরে আমি একটু ক্যামেরাটা যদি ঘোরাতে বলি আপনি দেখতে পাবেন এখানে কিন্তু শীতলা মাতা যথেষ্ট জাগ্রত এবং 350 বছরেরও ঊর্ধ্ব, অর্থাৎ প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে এখানে কিন্তু এই পুজো চলে আসছে। এবং এখানে পুজোর কয়েকটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে গিয়ে এখানে যে পুজো হয়, এখানে রক্ষাকালী পুজো হয় এবং একই মন্দিরে তার আগে শীতলা মায়ের পুজো হয় এবং এই পুজো উপলক্ষে কিন্তু দণ্ডি কাটা হয়। এখানে ডান দিকে যেমন মায়ের পুকুর আছে একটা এবং আরও দুটো পুকুর আছে, সেখান থেকে কিন্তু অগণিত ভক্ত তারা কিন্তু দণ্ডি কাটতে কাটতে এখানে এসে পৌঁছান এবং মায়ের পুজো দেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এত পরিমাণ মায়ের জন্য ডালা পড়ে, বলা হয় প্রায় 4 থেকে 5 হাজার ডালা কিন্তু এখানে মায়ের কাছে পড়ে। এবং অন্যান্য যে সমস্ত বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে গিয়ে মাকে কিন্তু এখানে মাথায় করে, অর্থাৎ আমরা যেমন বিভিন্ন জায়গাতে দেখি মাকে কোথাও গাড়ি করে বা অন্য কোনোভাবে মাকে আনা হয়, এখানে কিন্তু সেটা নয়। এখানে কিন্তু এই যে কমিটি তার যে সদস্য তারা কিন্তু মাকে মাথায় করে নিয়ে আসে, অর্থাৎ যেখানে কুমোরটুলি রয়েছে সেখান থেকে এই মন্দির পর্যন্ত কিন্তু মা মাথায় করে এখানে আসেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই রোদের মধ্যে তপ্ত যে রাস্তা, সেই সড়ক, তার উপর দিয়ে কিন্তু মাকে মাথায় করে এখানে আনা হয় এবং ধামাপাড়া যে কুমোরটুলি আছে সেখান থেকে কিন্তু এখানে নপাড়ার এই যে মণ্ডপ, এই শীতলা মাতা লেনের মণ্ডপ, সেই পর্যন্ত কিন্তু এখানে মাকে আনা হয় এবং সেই আনার দৃশ্য কিন্তু অভূতপূর্ব, কারণ সেইখানে কিন্তু পায়ে জল দেওয়ার একটা রীতি রয়েছে। গঙ্গার জল আম্রপল্ল ঘটিতে করে এই গঙ্গার জল পায়ে দেন, তার একটা রীতি বা প্রথা চালু রয়েছে। এবং আরেকটা বিষয় বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে বাতাসা লুটের এখানে যে পরম্পরা রয়েছে তা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখানে এত পরিমাণ বাতাসা লুট হয়, অর্থাৎ মা যখন আসছেন সেই সময় থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু বাতাসা লুট হয় এবং এত পরিমাণ বাতাসা এখানে লুট হয় তার জন্য কিন্তু আপনার পায়ে কিন্তু আঠা লেগে যাবে। পুজোর পরে কর্পোরেশনকে সাহায্য করতে হয় সেই বাতাসার যে লেয়ার, সেই স্তরকে রাস্তা থেকে তোলার জন্য। একই সঙ্গে আরেকটা বিশেষত্ব এবারের পুজো, সেটা হচ্ছে গিয়ে একটা বিশাল পরিমাণ ঝাড়, যেই ঝাড়ের মধ্যে রয়েছে কিন্তু জীবন্ত পাখি, অর্থাৎ আপনারা যে বাবুই পাখির একটা বাসা সমেত যে একটা গাছকে দেখছেন, সেই গাছটা কিন্তু আর্টিফিশিয়াল, কিন্তু পাতাগুলো আর্টিফিশিয়াল হলেও এখানে যে পাখিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু জীবন্ত পাখিও রয়েছে। তো এটাও একটা এইবারের যে পুজো তার একটা বিশেষত্ব। এবং এই পুজো উপলক্ষে কিন্তু এখানে একই সঙ্গে যেমন অন্যান্য ব্যবস্থা থাকে, তেমনি থাকে হচ্ছে গিয়ে একটা বিশাল বড় মেলা, সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান এবং আরও অনেক কিছু। চলুন আজকে আমরা সেই পুজোর সাক্ষী হই। মাকে মাথায় করে আনতে গেলেই প্রথমেই গঙ্গা স্নান। কমিটির সদস্যরা পৌঁছে যান গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে। স্নান সেরে তারপর ধামাপাড়ার কুমোরটুলি থেকে মাকে মাথায় নিয়ে নপাড়ার মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পালা।
মাকে আপন দেবালয়ে নিয়ে যাওয়ার এক অদ্ভুত অকল্পনীয় রীতি আপনারা দেখতে পাচ্ছেন। সন্তান নিজের মাথায় করে মাকে কিন্তু নিয়ে চলেছেন আপন গৃহে এবং চারিদিকের অগণিত ভক্ত এই দৃশ্য নিজের চর্মচক্ষে অবলোকন করার জন্য রাস্তার দুধার ধরে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। একই সঙ্গে পথ চলতি মানুষ, আম জনতা, তারা কিন্তু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছেন এবং বহু পুণ্যার্থী আছেন যারা কিন্তু এই তপ্ত যে রাজপথ, সেই রাজপথে তার পাকে ধৌত করে দিচ্ছেন গঙ্গার জলে, ফুল পুষ্প দিয়ে তার পায়ে অঞ্জলি দিচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন মায়ের অদ্ভুত অকল্পনীয় মায়াবী রূপ। মা যেন আপন সন্তানের মাথায় নাচতে নাচতে আপন গৃহে রওনা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। চারিদিকে শুধু জয় মা জয় মা জয় মা ধ্বনি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিচি রোড, ব্যস্ততম রাস্তা, বিচি রোড ক্রস করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং চারিদিক থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের উপর চারিদিক থেকে পুষ্প বৃষ্টি এবং একই সঙ্গে মাকে বাতাস করা হচ্ছে বড় বড় দুটি তাল পাতার পাখা দিয়ে। অগণিত ভক্ত দর্শনার্থী তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাতে গঙ্গার জল এবং পুষ্পাঞ্জলি নিয়ে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে বিচি রোড কার্যত স্তব্ধ। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে পুলিশ প্রশাসনও কিন্তু যথেষ্ট তৎপর এখানে এত সংখ্যক ভিড়কে সামাল দেওয়ার জন্য, যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। উলুধ্বনি এবং মায়ের জয়ধ্বনি দিয়ে যেন এই যে মুহূর্ত, এই সময়ের আকাশ বাতাস এক মায়ের আগমনে একেবারে মুখরিত হয়ে উঠেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
আপনারা দেখছেন ধামাপাড়া থেকে মাকে যখন মাথায় তোলা হয়েছিল তারপর থেকে কিন্তু এখানে অগণিত মায়ের ভক্তরা মাকে দেখার জন্য এবং একই সঙ্গে তার পায়ে জল এবং পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিড় করে রয়েছেন। মূলত এখানে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে এই অঞ্চলের শুধু নয় পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসছেন এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন এখন। এবং যেই মুহূর্তে এখান থেকে মায়ের প্রতিমা মা এখান থেকে যাচ্ছেন তারা কিন্তু সেটাকে কিন্তু তার কিন্তু পায়ে কিন্তু জল গঙ্গার জল এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘটিতে আম্রপল্লব মানে আমের যে পল্লব হয় সেই আম্রপল্লব এবং গঙ্গার জল দিয়ে তারা কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে কিন্তু সেই পাকে ধৌত করে দিচ্ছেন। একই সঙ্গে দু ধার থেকে উড়ে আসছে বাতাসা, মনে মনে বাতাসা এখানে কিন্তু ছুটে আসছে এবং বাতাসার লুট এখানে দেওয়া হচ্ছে। তিল ধারণের জায়গা নেই আজকে অক্ষয় কুমার মুখার্জি রোডের এই যে জায়গা, এখান থেকে টবিং রোড ক্রস করে এই যে জায়গা নপাড়া পর্যন্ত, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অগণিত কিন্তু মায়ের যারা ভক্ত তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনারা জানেন এই অনুষ্ঠান কিন্তু চলবে কয়েকদিন ধরে এবং আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে মায়ের পুজো। এবং এই যে এখান থেকে মা মাথায় করে মানে এখানকার যে অনুষ্ঠান মায়ের যে আরাধনা মাতৃ আরাধনা তার মূল বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে কিন্তু মাকে এইভাবেই ধামাপাড়া থেকে প্রতিবার এইভাবে মাথায় করে এই তপ্ত রোদের মধ্যে দিয়ে কিন্তু মাথায় করে কিন্তু মাকে মণ্ডপে অর্থাৎ নপাড়ার যে মায়ের মন্দির আছে সেই মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে পুজো দেওয়া হয়। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দুধারে রাস্তায় যে যেখান থেকে পাচ্ছেন, কেউ নিজের ছাদ থেকে, কেউ ব্যালকনি থেকে, বারান্দা থেকে উঁকি মেরে দেখছেন, যারা পাচ্ছেন এখানে আসছেন এবং এই রোদের মধ্যে এই তপ্ত রোদের মধ্যেও কিন্তু খালি পায়ে তারা এখানে এসছেন এবং 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 দেখতে পাচ্ছেন ফুল নিয়ে যাওয়া হচ্ছে এবং বাতাসা নিয়ে যাওয়া হচ্ছে এবং একটুখানি এগিয়েই তারপরেই কিন্তু দেখা যাচ্ছে সেই পায়ে কিন্তু গঙ্গার জল এবং পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে মাকে এই প্রখর রৌদ্রতে যাতে গরম না লাগে সেই জন্য তাল পাতার পাখা দিয়ে বাতাস করা হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে কিন্তু তিল ধারণের জায়গা নেই, একই সঙ্গে চলছে বাতাসার লুট। আপনারা দেখতে পাচ্ছেন মাকে কিন্তু মন্দিরে প্রবেশ করানো হচ্ছে, চারিদিকে অগণিত মায়ের ভক্তের ভিড়। এখানে কিন্তু তিল ধারণের জায়গা নেই, একই সঙ্গে চলছে বাতাসার লুট। নাচের আনন্দে মুখরিত মায়ের সকল ভক্তরা, দেখতে পাচ্ছেন সেই ছবি।
সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের যে কুলো সেটা কিন্তু বেরিয়ে পড়ছে পরিভ্রমণের পথে। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের শৃঙ্গার, বিভিন্ন গহনায় মাকে ভূষিত করা হচ্ছে, একই সঙ্গে মায়ের অস্ত্র প্রদান করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বহু ভক্তের এখানে মানত করা থাকে এবং সেই মানত অনুসারে তারা কিন্তু মাকে বিভিন্ন গয়না, বিভিন্ন আভূষণ প্রদান করেন। সেই গয়নাতেই মাকে আভূষিত করা হয়। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মাকে কিন্তু পুষ্পসজ্জায় সজ্জিত করা হচ্ছে। দেখুন মায়ের সেই অপূর্ব রূপ। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন চলছে প্রসাদ তৈরির প্রস্তুতি। বিভিন্ন ফল কমিটির মহিলা সদস্যরা কেটে প্রস্তুত করছেন মায়ের পুজোর জন্য। আপনারা জানেন সকাল থেকেই কিন্তু মায়ের পুজোর জন্য যারা ডালা দিতে চান সেই ডালা কিন্তু সংগ্রহ করা হয় এবং সেই ডালাগুলোকে খুব সুন্দরভাবে প্লাস্টিকের ব্যাগে ভরে তাদের ক্রমিক সংখ্যা অনুযায়ী ডালার অস্থায়ী ভাণ্ডার ঘরে, যাতে এগুলোকে আবার সুষ্ঠুভাবে তাদের প্রাপক ভক্তের হাতে তুলে দেওয়া যায়। এক অসম্ভব কঠিন দায়িত্বপূর্ণ কাজ, যা নিরলস এবং সুষ্ঠুভাবে সুসম্পন্ন করে চলেছেন এখানকার কমিটির সদস্যরা তাদের নিরলস ঐকান্তিক কর্মপ্রচেষ্টার মধ্যে।
আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে চলছে ডন্ডি কাটার প্রক্রিয়া। মন্দির লাগোয়া মায়ের যে পুকুর আছে সেখান থেকে এবং অন্যান্য দুটি পুকুর থেকে কিন্তু স্নান করে মায়ের ভক্তরা ডন্ডি কেটে মায়ের কাছে আসে পুজো দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মন্দির তার লাগোয়ে কিন্তু মায়ের পুকুর। আমি যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি, মায়ের পুকুরে কিন্তু শয়ে শয়ে মানুষ এখানে আসছেন এবং এখানে স্নান করে ডন্ডি কেটে কিন্তু এখান থেকে মন্দিরে যাচ্ছেন তারা এবং সেখানে পুজো দিচ্ছেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা যদি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি দেখবেন যে মায়ের পুকুরের অবস্থা কিন্তু সত্যি খুব শোচনীয়, খারাপ, মানে ময়লা জঞ্জাল ভরে রয়েছে। তো এখানের এই যে পুকুর, এটা কিন্তু একটা মানে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে। যদি এখানে মন্দির কমিটি বা এখানে স্থানীয় যারা রয়েছেন প্রশাসন, তারা একটু যদি নজর দেন তাহলে কিন্তু এই পুকুরটার অবস্থা ভালো হতে পারে এবং এখানে যারা মানে ডন্ডি কাটছেন, চান করছেন, তাদের কিন্তু একটা মানে এইখান থেকে কিন্তু কোনো চর্মরোগ হওয়ারও একটা সম্ভাবনা আছে। যাই হোক, এত সুন্দর অনুষ্ঠান, এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসছেন, মায়ের ভক্তরা, তারা এখানে চান করছেন। তো সেই ব্যবস্থাটা যাতে ঠিকঠাকভাবে হয়, অবশ্যই মন্দির কর্তৃপক্ষ সেদিকে নজর রাখবে। তো কথা বলে নেব কয়েকজনের সাথে। আচ্ছা, এই যে পুকুরের জলের অবস্থা যে এরকম রয়েছে, একটু পরিষ্কার হলে কি ভালো হয়? সে তো অবশ্যই, হ্যাঁ, যারা চাষ করছে তারা বুঝবে। আপনার কি মনে হয় একটু? হ্যাঁ, পরিষ্কার হলে কি ভালো হয়, তো খুব ভালো হয় পরিষ্কার হলে। কারণ আজ আমি 23 বছর ধরে এখানে ডন্ডি কাটি, 23 বছর ধরে আমি এখানে চান করছি। আজ ভালো হতো, অবশ্যই হয়। এখানে নোংরা না থাকলে বেশি ভালো হয়, কারণ এই ঘাট ছাড়া আমরা চান করি না। মায়ের ঘাট এটা, আমরা মায়ের ঘাটে চান করি। আরও কয়েকজনের সাথে কথা বলে নেব। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? এই তো ঘাটের অবস্থা যাই আছে, জলটার অবস্থা খুব খারাপ, কি বলবেন? জলটা পরিষ্কার হলে কি ভালো হয়? হ্যাঁ, জলটা পরিষ্কার হলে তো ভালোই হয়, মায়ের পুকুর। ঠিক আছে, আরও কয়েকজনের সঙ্গে চলুন দেখি কথা বলিনি, কি বলে তারা। হ্যাঁ, জলটা পরিষ্কার হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
জলটা একটু পরিষ্কার হলে কি? হ্যাঁ, খুবই ভালো হয়, খুবই নোংরা হয়েছে। না, জলটা পরিষ্কার না। আপনারা কি চাইছেন, পরিষ্কার হোক? হ্যাঁ হ্যাঁ চাইছি। আপনারা দেখতে পাচ্ছেন চলছে মায়ের মঙ্গল আরতি।
নিউজ বাংলা থেকে নিউজ বাংলা।
আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে মায়ের কাছে অঞ্জলি দেবার প্রক্রিয়া। অগণিত মায়ের ভক্তরা সারাদিন যারা উপোস করেছিলেন তারা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে উপস্থিত হয়েছেন এবং এই অগণিত ভক্তকে সামলানো এক কঠিন কাজ। একবার নয়, দুবার নয়, 3-4 বার 5 বারে এই অঞ্জলি সুসম্পন্ন হয়। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই।
শুধুমাত্র সাধারণ ভক্তরাই নয়, জাগ্রত এই মায়ের কাছে আশীর্বাদ নিতে হাজির হয় দলমত নির্বিশেষে প্রার্থী ও নেতারা। সকলের মঙ্গল হোক, সকলের মা সকলের মঙ্গল হোক। মায়ের কাছে এটাই চাইলাম যে সকলের মঙ্গল হোক, সকলে সুস্থ থাকুক এবং পরিবারে প্রত্যেকে যেন ভালো করে সুন্দর করে সুস্থভাবে জীবন কাটাতে পারে, এটাই শান্তি থাকে যেন সব। মায়ের কাছে এলাম, মা মা বলে ডাকলাম, সন্তান কাঁদলে মা তো সাড়া দেবেই এবং আমি নিশ্চিত মা আমাকে এবং বরানগরবাসীকে সকলকে আশীর্বাদ করবে। এখানে কিন্তু মা খুব জাগ্রত এবং যথেষ্ট পরিমাণ নারী শক্তি রয়েছে। নারী শক্তির প্রতি কি বার্তা দেবেন? নারী শক্তি তো সবাই, নারী শক্তির পাই তো আমরা সকলে মাথা ঠেকাতে এসেছি, নারী শক্তির পাই তো সকলে আমরা নিজেকে একেবারে সমর্পণ করতে এসেছি। মায়ের একটা ভালো দিন, সুন্দর শুভ দিন, সকলে পুজো দিতে এসছে, মায়ের কাছে প্রার্থনা করলাম, সকলের মঙ্গল কামনা করলাম। এটা তো জাগ্রত মা শীতলা মাতালের আমাদের মাতৃভূমি, আমাদের জন্ম কর্ম সব এখানে। আমাদের সায়ন্তিকা ব্যানার্জি এসছেন, আমরা আনন্দিত গর্বিত, মায়ের কাছে প্রার্থনা করেছি মা যেন সবাইকে ভালো রাখেন, বরানগরবাসীকে ভালো রাখেন, পশ্চিমবঙ্গবাসীকে ভালো রাখেন, মায়ের আশীর্বাদ প্রার্থনা করব। সবার মঙ্গল হোক, মায়ের কাছে
হয়তো জানে না, আমি প্রতি বছর শীতলা মাতা লেনে শীতলা পুজোয় আসি অঞ্জন পালের নেতৃত্বে। এই মায়ের প্রতি আমারও অপার বিশ্বাস, মানুষের অপর বিশ্বাস। এখানে এলে অনেক জোর পাই যে মায়ের আশীর্বাদ পেয়ে সুস্থ থাকবে। না, জয় চাই না, সুস্থতা চাইছি। জয় আমার নিজেরই পরিশ্রম করতে হবে। যে এই এলাকার মানুষ, এখানে শীতলা মাতা পুজো কমিটি, তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য সব রকম চেষ্টা করছে, তাদের আমি ধন্যবাদ জানাই। এখানে কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে, তাদের সম্বন্ধে সচেতন হওয়ার কথা বলছি। আমরা তো নারী শক্তি, মাতৃশক্তির জন্যই জোরেই বলিয়ান, কারণ মায়ের কাছেই তো প্রার্থনা করতে আসে সন্তান, তাই মাতৃশক্তির কাছে এসছে। আর আমরা ঈশ্বর বিশ্বাসী মানুষ, সনাতনী সংস্কৃতির মানুষ, আমরা তো ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরের কাছে পুজো দিই, সারা বছরই দিই, সব সময় দিই। ধরো মায়ের কাছে নমস্কার করে গেলাম, সন্দেশখালি যেন না হয়, রাস্তায় যেন আর পাস করা ছেলেদের বসে থাকতে না হয়। শুধুমাত্র ওই কারোর বাড়ির ছাদে সুইমিং পুল হবে বলে, কারোর বাড়ি চারতলা হবে বলে আমার গরিব মা ফাটা ছাদ দিয়ে চাঁদ দেখবে এটা না থাকে, পানীয় জল সব জায়গায় পৌঁছয়, আর কি চান। দারুণ দারুণ, এর মতন জাগ্রত আর কোথাও দেখি না। আমরা যা হয় মায়ের কাছে আসি, চাই, সব কিছু পাই। মা হচ্ছে আমাদের সত্যি সত্যি বলতে জাগ্রত, শুধু বলে যাবো, যা বলবো তাই মায়ের আগ্রহ। এই যে মন ভরে যাবে, এইটাই যাবে। সকাল থেকে আমরা সারাদিন দেখার জন্য, আপনি তো সব বছর অপেক্ষা করেই মায়ের জন্য। আপনি তো সব পরিবারে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। উপর ছিলেন? হ্যাঁ, না উপর ছিলাম না, এমনি পুজো দিয়েছি, এসে উপর ছিলাম। এখানে তো দূর দূরান্ত থেকে, আমরা যা দেখছি দূর দূরান্ত থেকে, হ্যাঁ, ভক্তরা অনেক দূর দূর থেকে আসে, দেখেও খুব শান্তি, মনটাও ভরে গেছে। থাকে না বলছি, এলাকার কেউ বাকি থাকে না, সবাই এখানে ডন্ডি কাটে, মানে ভীষণ ভীষণ, মানে বলা যাবে না, মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার এই প্রথম এক্সপিরিয়েন্স বাতাসা লুটে, বাপরে বাপ, মাথা ফাতা খেয়ে আমার খুব হাসি হচ্ছে, বাতাসা করাবো কি। আপনি দেখতে পাচ্ছি তো, আপনি এক ব্যাগ বাতাসা করিয়েছেন, হেভি লাগলো, হেভি হেভি লাগলো। এত বাতাসা কি করবেন? আপনিও কি বেলো? হ্যাঁ, আমি সব বিলিয়েই দিয়েছি, আমি যেহেতু রাখি না, সুগারের রোগী খাই না, এই জন্য সবাইকে দিয়ে দিই। মানে সুগারের রোগী খান না বাতাসা, কিন্তু বাতাসা বিলাতে পছন্দ করেন। হ্যাঁ, মায়ের এরকম ভক্ত চাই। আচ্ছা, কি বলবেন? এখানে কিন্তু যেমন দূর দূরান্ত থেকে আসেন, আমি দেখলাম যে এখানে প্রচুর অনেক নিয়ম, খুব প্রচণ্ড নিয়ম নিষ্ঠা সহকারে এখানে মায়ের নির্নিষ্টভাবেই হয়। মায়ের পুজো হচ্ছে যেভাবে করে
আর ওরা কমিটি খুব ভালো, সম্পূর্ণ মানে নিয়ম নিষ্ঠাভাবে থেকে শুরু করে শৃঙ্খলাভাবে বদ্ধ, কারো যাতে অসুবিধা না হয়। এবং অনেকে দণ্ডিও কাটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর লোক দণ্ডি, অনেক দূর দূর থেকে আসে দণ্ডি, মানে একবার বারবার মায়ের কাছে আছে, খুব ভালো। মানে জয় মা, রক্ষা করো শীতলা মা কি জয়, বলো শীতলা মা কি জয়, বলো শীতলা মা কি জয়। আপনারা কোথা থেকে এসেছেন? এখানেই? আমরা এখানেই লোকাল। আচ্ছা, এত দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা এখানে এসছে, দেখা যাচ্ছে যে দুর্গাপুজোর থেকেও বড় করে জাঁকজমক করে এখানে পুজো হচ্ছে, কি বলবো? এই পুজোটা তো পাড়ার আমাদের খুব জাগ্রত পুজো, এইগুলো হয় প্রত্যেক বছরই হয় সব জায়গায়। চড়কের এটা হচ্ছে পুজো হয় চৈত্র মাসে সব জায়গায়। তো এই পুজোগুলো হওয়াটা খুব দরকার, সবাই মানুষ আসে, সবাই মানে মিলিত হয় এক জায়গায়, ভালো লাগে। তো আমরা দেখছি খুব নিষ্ঠা ভরে কিন্তু এখানে পুজোটা হয়। হ্যাঁ, খুব নিষ্ঠাভাবেই পুজো হয়। মা কালী মা যখন আসবেন তখনও দেখবেন খুব ভালো হয়। মা যখন আসেন বাতাসা চড়ায়, কোলে কোলে আসে, মাথায় করে আসে, তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। এবং আমরা দেখি এখানকার যারা মানে মেয়েরা আছে যাদের বিয়ে হয়ে গেছে, তারা পর্যন্ত মানে তাদের শ্বশুরবাড়ি থেকে এখানে এই সময় চলে। পাড়ার পুজো সবাই আসে, পাড়ার পুজো মানে মেয়েরা তো আসবেই, একটা পাড়ার একটা এত বড় পুজো হয় এখন। আরেকটা জিনিস আমরা দেখেছি এখানে কিন্তু বৌদিরা এবং বোনেরা বা দিদিরা সবাই কিন্তু খুব সুন্দর করে সাজে আজকে, মানে আজকের দিনটাতে কি বলবেন? হ্যাঁ, আজকে সাজাটা না সব নিজের ওপর। এত আনন্দ হয় না যে এখানে আমাদের শীতলা পুজোতে আমরা এত আনন্দ করি, মানে যার যত বাড়িতে যে আত্মীয় স্বজন আছে সবাই তার ফ্যামিলি নিয়ে চলে আসে। আর আমাদের এই পুজোটার 1 মাস আগে আমাদের ঠান্ডা পুজো হয়ে যায়, সেটাও আমাদের এরকম ঘটা করে হয়। হ্যাঁ, আর এই তারিখেই এই পুজোটা এইরকম ঘটা করে হয়। আমরা দুর্গা পুজো এত আনন্দ করি না, আমাদের শীতলা পুজোতে যা আমরা আনন্দ করি। খুব ভালো লাগে, খুব মজা লাগে। আমি আমার বাড়ি সিটির মোড়ে, আমি বন্ধুর বাড়িতে এসেছি পুজো আনন্দ করতে। হ্যাঁ, বাতাসা নিয়ে প্রসাদ নিন আপনি। লোকে তো বস্তা বস্তা ভর্তি পেয়েছি, মানে যেটা এসছে সেটাই পেয়েছি ঠাকুরের, মানে বাতাসা করানোর রেসে কিন্তু আপনারা মানে খুব বেশি না না এখনো পর্যন্ত বাতাসা মানে আমরা দেখছি সারা দিন, এবং আমরা যতক্ষণ রয়েছি এখনো পর্যন্ত সকাল থেকে মা যখন থেকে আসছিলেন আর কি এখানে, তখন থেকে বাতাসা উপর থেকে আসছে এবং বাতাসা আসছে এবং উড়ে উড়ে আসছে। বাতাসা ছড়ানো শুরু হয়, আবার প্লাস যখন নাকি মাকে ঢোকানো হয় সেই দৃশ্য কেউ ভুলতে পারবে না কোনো দিনও। যারা না দেখে তারা তারপরের দিনই আসে, তার পরের বছরও আসে তারা দেখতে। আমাদের মাকে এতই আমরা মাকে জাগ্রত ভাবি, প্রচুর জাগ্রত আমাদের মা, এক মনে মাকে ডাকলে পরে বলো শীতলা মা কি জয়, বলো শীতলা মা কি জয়, বলো শীতলা মা কি জয়। যে দুর্গাপুজোর থেকেও বেশি মানে বড় করে জাঁকজমক করে, এবং আপনারা আনন্দটাও ওই লেভেলেই করে, কি বলবেন? এটা তো আপনি দেখতেই পাচ্ছেন, এখানে জাঁকজমক, এখানে মানুষের আনন্দ কোলাহল, সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে এখানে মানুষ কতটা আনন্দ করে এবং কতটা ভক্তি ভরে এখানে সব কিছু হয়, যার জন্যে আমরাও এখানে সবসময় আসি এবং আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন মানে সবাই আসে এবং খুব নিষ্ঠা ভরে এখানে পুজো হয় এবং সবাই খুব দায়িত্ব সহকারে সব কিছু পালন করে। একদমই, শুধুমাত্র পুজোর ব্যাপারটা বলবো না, সাজাগুজোটাও কিন্তু দুর্গাপুজোকে মানে একদম এটা তো একদম মানে এটা তো কম্পিটিশনের একটা ব্যাপার থেকে কে কাকে টেক্কা দেবে, সাজগোজের ব্যাপারটাতেও দুর্গাপুজোকে কিন্তু টেক্কা দিয়ে দেয় আমাদের এখানে মা শীতলার পুজো। আচ্ছা, কি বলবেন আপনারা? আমরা মানে যতক্ষণ দেখলাম তাতে মনে হলো যে এটা অধীর আগ্রহী আপনারা সারা বছর ধরে বসে থাকেন যে এই পুজোটা কবে আসবে। হ্যাঁ, আমরা এই দিনটার জন্য মানে শুধু আমরা নয়, ছোট বড় মানে বয়স্ক যারা প্রত্যেকে এখানে মানে অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে। এবং মা খুব জাগ্রত এবং আমরা মানে খুব বিশ্বাস করি মাকে, খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, যার জন্য এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এত বড় একটা কর্মযোগ্য, আমি বলবো এত বড় একটা অনুষ্ঠান, এটাকে সুচারুরূপে পরিচালনা করা প্রচণ্ড বড় একটা মানে মাথা যন্ত্রণার বিষয় আমি বলবো, এবং এতজনকে এভাবে মেনটেন করা কিভাবে আপনারা করেন আমরা সকাল থেকে দেখছি। আমাদের এই পুজোর সমাপ্তি হয়ে যাওয়ার পর আমরা আগামী 1 মাস পর থেকেই আবার আগামী বছরের পুজোর প্রস্তুতি আমরা শুরু করে দিই, এবং শারদীয়া পূজা অর্থাৎ মা দুর্গার পূজা সম্পূর্ণ হয়ে গেলে আমরা তারপর থেকে আমাদের এই পুজোর পুরো কিভাবে পরিকল্পনা চলবে এই একদিনের পুজোর প্রস্তুতি আমরা সেরে ফেলি, এবং জানুয়ারি মাসের শেষ থেকে আমাদের সমস্ত স্বেচ্ছাসেবকদের প্রায় 165 জন আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে এই 3 দিন ধরে মেলা
এবং পুজো পরিচালনা করবেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা এবং নপাড়া অঞ্চলে প্রায় 25টি কম বেশি ক্লাব সংগঠন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তৎসহ বিভিন্ন রাজনৈতিক দল, বাস ইউনিয়ন, অটো ইউনিয়ন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বহনগর পৌরসভা ও বহনগর থানা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই আমরা এই কর্মযজ্ঞকে সফল করতে পারি। এখানে দেখা যায় যে মানে শুধুমাত্র একখানা পুজো করতেই লোকে হিমঝিম খেয়ে যায়, আপনারা একই দিনে কোনো রকম মানে সেভাবেই বিরতি নয়, দুখানা পুজোর আয়োজন করেন। কীভাবে পারছেন? আমরা সকাল 7টা থেকে এখানে শুরু করেছি। যেদিনে আমাদের পুজো থাকে, আমাদের শীতলা মায়ের আরাধনা 12 ঘন্টা এবং কালী মায়ের আরাধনা 6 ঘন্টা। আমরা সকাল 7টা থেকে এই প্রস্তুতি শুরু করি এবং আগামী পরের দিনে অর্থাৎ পুজোর পরের দিনে বেলা 2টো পর্যন্ত আমাদের এই পুজোর কর্মকাণ্ড চলে। সকাল 6টার মধ্যে এই কর্মকাণ্ড মিটে গেলেও আমাদের বেলা 2টো পর্যন্ত এর পরিব্যাপ্তি থাকে। তার কারণ হচ্ছে যে সমস্ত পুণ্যার্থী এবং ভক্তের দল নামে তারা যাতে সুষ্ঠুভাবে আমাদের এখান থেকে পরিষেবা পান, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্বেচ্ছাসেবককে নির্দেশিকা দেওয়া থাকে। সমস্ত কর্মযোগ্য সম্পূর্ণ হওয়ার পরেই আপনারা বাড়ি যেতে পারবেন। তৎসহ অঞ্চলের যে সমস্ত মানুষজন রয়েছেন এবং পল্লীবাসীবৃন্দ রয়েছেন তারাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলাও হয়, মেলারও একটা আয়োজন থাকে এবং 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 আপনাদের যে সুষ্ঠুভাবে যে একটা ভোগ মানে যেটা হচ্ছে ডালা দেওয়ার একটা রীতি বা ডালা দেওয়ার যে পদ্ধতি, মানে এটা এত সুন্দরভাবে সমস্ত কিছু সুনিপুণভাবে যে করা এতদিন ধরে আপনারা করে আসছেন, এর পেছনের মূল যে রহস্য সেটা কি বলবেন? এর মূল রহস্য হলো আমরা যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন, আমরা ভক্তদের যাতে কোনো অসুবিধার সৃষ্টি না হয় তাই প্রত্যেকটা যে পরিমাণ ডালা সংগৃহীত হয় তাকে আমরা টোটাল 3টে ভাগ করি। 3টে ভাগ করে 3 দিক থেকে আমরা সংগ্রহ করা এবং পরিবেশন করার ব্যবস্থা করি। সেক্ষেত্রে আমরা প্রত্যেক টেবিলে কমপক্ষে 15 থেকে 20 জন করে ভলেন্টিয়ার বা সদস্যকে আমরা ওখানে দায়িত্ব দিই। তারাই সেখান থেকে সুষ্ঠুভাবে এই ডালা সংগ্রহ করেন এবং বিতরণের দায়িত্বে থাকেন। এবং রাত 10টা বাজলেই আপনারা দেখবেন আমাদের শীতলা মায়ের পুজো ডালা বিতরণের পর কালী মায়ের যে পুজো হবে তারও ডালা আবার সংগ্রহ শুরু হয়ে যাবে এবং সকাল 6টার পর সেটা বিতরণের কাজ শুরু হবে এবং তার জন্য নির্দিষ্ট করে প্রত্যেকটা পৃথক পৃথক স্বেচ্ছাসেবক দেওয়া থাকে। সেই জন্য আমরা এটাকে সম্পন্ন করতে পারি। শুধুমাত্র এই অঞ্চল নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা, অগণিত ভক্ত মায়ের ভক্তরা এখানে আসেন, তাদের উদ্দেশ্যে কী বলবেন? প্রত্যেকটি ভক্তদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ, প্রত্যেক বছর যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এই পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেন এবং আগামী দিনেও সমানভাবে সহযোগিতা করবেন এবং পুজোকে সার্বিক সুন্দর ও আরও বৃহত্তর রূপ দেবেন এই আশা আমরা রাখি। ধন্যবাদ। আসলে ব্যাপারটা আমাদের পুজোটা আমাদের খুব খুব চাপের মধ্যে দিয়ে যায়, কারণ যা কিছু হবে, 2টো পুজো হবে, যা কিছু হবে একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। প্রথম কথায় 5,000 থেকে 5,500 ডালা আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিতে হবে। আবার সেই ডালাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ করতে হবে। তারপরে সেই জায়গাটা খালি হলে আবার কালী পুজোর ডালা দিতে হবে। সবটা একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে চলে এবং তার জন্য আমাদের এখান থেকে এই সকাল 7টার সময় এসেছি, ভোরবার 4টের সময় যাব। এখান থেকে উঠলে চলবে না, কারণ উঠলে সব মনে হয় যেন সব ব্যাপারে হয়ে যাবে, কী বলে ম্যানেজমেন্ট হয়ে যাবে। সেই ম্যানেজমেন্টটা আমাদের মেনটেন করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বয়স্করা না, যারা টিনেজার আছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মিলে কিন্তু কেউ কোথাও বসে নেই, সবাই কাজ করছে, কেউ কিছু না কিছু করছে। তো এই যে ডেডিকেশনটা, এটা কি বলবেন? মায়ের প্রতি অগাঢ় নিবিড় ভালোবাসা, প্রেম, ভক্তি, না আপনাদের প্রতি যে নিষ্ঠা বা আপনাদের যে প্রতি যে শ্রদ্ধা বা আপনাদেরকে যে সম্মান করা, সেটা কি বলবেন? প্রথম কথা হচ্ছে এটা একটা আলাদা করে আবেগ এবং ভক্তি এখানে কাজ করে, যার জন্যে যারা আছে না, তারা যেসব লোক দেখছেন তারা নিঃস্বার্থভাবে এখানে একটা ঠাকুরের আলাদা একটা ভক্তি করেন এবং ঠাকুর আমাদের খুবই জাগ্রত ঠাকুর। এবং কি বলবো, সবাই বেশিরভাগ লোকই এখানে উপোস করে আছেন এবং অনেক দূর দূর থেকে লোক আসেন এবং মেনলি এরা ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর এবং একটা আলাদা করে ভক্তি এখানে প্লে করে। এখানে আর কিছু বলার নেই আমার, এই ভক্তির কাছে আমরা হার মেনে যাই। হ্যাঁ, সত্যি কথা, কারণ মানুষের আবেগ এবং ভক্তি এমন জায়গায় পৌঁছয় আপনি বিশ্বাসে আপনি বলতে পারবো না হ্যাঁ যে কী ধরনের এখানে ভক্তি ভক্তগণের মধ্যে থাকে। আরেকটা বিষয় এখানে আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলের যারা
মানে নেতা নেত্রী রয়েছেন, তারা কিন্তু দলমত নির্বিশেষে এখানে কিন্তু মানে আসেন। কিন্তু আপনারা কোনো পার্টিকুলার কোনো রাজনীতির রং কিন্তু এখানে কিন্তু লাগতে দেননি কোনো। এটা আমাদের নিয়মই আছে, আমরাই এর ভেতর ক্লাবের ভেতর বা এর ভেতরে কোনো রকম রাজনৈতিক নিয়ে আলোচনা করব না এবং আলাদা করে কাউকে প্রায়োরিটিও দেবো না। আমাদের কাছে সবাই সমান। এই ক্লাবকে আমরা কোনো রাজনৈতিক রং লাগতে দেবো না। এটা যে কোনো পুজোতেই হোক, সে দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সব পুজোতেই এটা আমরা আলাদা করে একটা সেগ্রিগেট করে রেখে দিয়েছি। একটা প্রশ্ন, যে এখানে আমরা দেখলাম যে দণ্ডি কাটা হয় এবং অগণিত মানে ভক্ত তারা 3 দিক 4 দিক থেকে দণ্ডি কাটতে আসেন এবং আপনাদের পাশেই একটা পুকুর রয়েছে, মায়ের পুকুর। তো সেখানে কিন্তু জলের অবস্থা খুব একটা ভালো না। তো এখানে সকালে যখন আমরা তাদের সাথে কথা বলি, তারা একটা জিনিস বলেছে, জলটা যদি একটু পরিষ্কারের ব্যবস্থা করা হয়। এই বিষয়ে আপনারা কি কিছু ভেবেছেন? এইটা সংস্কারের চলছে। আমরা অনেক দিন ধরে বলছি, অনেক কিছু করেছি, কিন্তু 11th আওয়ারে এটা হয়ে ওঠেনি। দুটো অল্টারনেট ব্যবস্থা করে রেখেছি, একটা হচ্ছে লেকের ধার আর একটা চৌপাশে পুকুর। এই দুটো অল্টারনেট করেছি, তবে নেক্সট বছর এটা থাকবে না। এটা আমরা জল ফেলে দিয়ে আবার নতুন করে জল দেবো। আর একটা এখানে ঘাটের প্রভিশন এসছে, আমাদের ঘাটও পড়বে একটা এর পাশে। হ্যাঁ, কী বলবেন, আপনাদের এত দিনের একটা পুজো ঐতিহ্যশালী এবং এখানে কিন্তু মা যথেষ্ট জাগ্রত। তো আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের যারা ভক্ত রয়েছেন তারা এখানে আসছেন। এটাকে সামাল দেওয়া প্রচণ্ড একটা কঠিন বিষয়, কিন্তু আপনারা এটা সুচারুরূপে করে চলেছেন সবাই মিলে, কি বলবেন? দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন মানে এত ভিড়ভাট্টায় ঢুকতে পারতাম না, মানে হারিয়ে যাব এইটা শুধু আমাদের এখানে দেখেন, আমাদের এই পুজো প্রায় 150 বছরে অতিক্রম করেছে। এবার এই পুজো ছোটোবেলা থেকে যেভাবে দেখে আসছি আমরা, দিনকে দিন আরও লোকজন বাড়ছে। এই পুজোটাকে আমরা সাফল্য করার জন্য পুরো এলাকার ছেলে, পুরো আমাদের বারোয়ারি যারা আছে, ক্লাব বলুন, আশপাশের ক্লাবরাও সাহায্য করে। সবাই মিলে আমরা নেই করে একজন 1 সপ্তাহ, কেউ 10 দিন কাজ কামাই করে এইটাকে আমরা দেখুন, সব জায়গায় তো দুর্গা পুজো হয়, পুজো হয়, আমরা আমাদের শীতলা মাতা লেন, মানে শীতলা মাতা লেন এই নামেই এটা পাড়াটা আমাদের। এই হিসাবে আমরা এই শীতলা মাকে মানে শীতলা মা খুব জাগ্রত, এই শীতলা মাকে আমরা বরাবর এরমভাবে করি। আর আমাদের যে যারা অভিভাবক আছে তাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিয়ে আমরা এখন ইয়ং গ্রুপটা হাল ধরেছি, তারাও আমাদের সাথে আছে। আর শুধু এই যে আমি সেক্রেটারি বলে তা না, এই মানে আমি একটা উপলক্ষ। আর সবাই মোটামুটি যাভাবে করে, আপনি তো দেখছেন কিরমভাবে বাচ্চা থেকে শুরু করে 8 থেকে 80 সবাই কিভাবে সহযোগিতা করছে। ঠাকুরের আশীর্বাদে এরম সহযোগিতা সবাই করছে, আর ঠাকুরের আশীর্বাদে মোটামুটি পুজোটা আমাদের ভালো হচ্ছে, আরও ভালো হবে। একটা জিনিস দেখছি, আমি সকাল থেকে এখানে রয়েছি, এখানে কিন্তু মানে যতক্ষণ আমরা রয়েছি বাতাসা কিন্তু লুট দিয়ে যাচ্ছেন, মানে যারা ভক্তরা রয়েছে, এত পরিমাণ বাতাসা আসছে এবং সেটা লুট দেওয়া হচ্ছে, রীতিমতো রাস্তায় পা দেওয়া যাচ্ছে না। তো এটাকে সাফ সাফাই করা বা এটাকে ঠিকমতো পরবর্তী ক্ষেত্রে আবার ঠিক করে আগের জায়গায় পৌঁছানো, কি বলবেন, কি করে আপনারা এটা করেন? দেখুন, এই যে বাতাসা পড়ে, হ্যাঁ, যে বাতাসা পড়ে, এই আমাদের কামারাটি যান, এতে যান, যাদের যেখানে বাতাসা কোম্পানি আছে, কালকে রাত্রিরে আমাদের কাছে খবর এলো, আমরা কিছু বাতাসা মানে মানে দোকানদার আছে, তারা বলতো সংকটটা বাসাটা পাওয়া যাচ্ছে না। শুধু আমাদের এই শীতলা মাতালেন পুজোটা উপলক্ষ করে বাতাসার এত চাহিদা পুরো অঞ্চলে, মানে কি বলবো, লোকে বাতাসার মানে সাপ্লাই দিতে পারছে না এরা। আর এত বাতাসা মানে হরিনুট দেওয়া হয়, মানে রাস্তা একদম চিপচিপে কি অবস্থা, আপনারা পিচের ওপরে বাতাসার একটা পরত পড়ে যায়, এই লেয়ার পড়ে যায়। অতএব আমাদের কোনো অসুবিধা হয় না, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে লোক দিয়ে রাস্তা ধুয়ে দেওয়া হয়, ঠিক আছে। আমরা এমনি পুজো পারমিশন সবই করে দিই, মিউনিসিপ্যালিটিকেও ওরাও সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। মোটামুটি আমাদের এই রাস্তা কালকেই দেখবেন পুরো আবার সব ধুয়ে একদম চকচকে করে দেওয়া হয়েছে। এবং পুজো উপলক্ষে আপনাদের কিন্তু একটা মেলারও আয়োজন থাকে, মানে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আরও অনেক কিছু রয়েছে, কি বলবেন? দেখুন, মেলার আয়োজন, আমাদের মেলাটা 3 দিন থাকে। আর পুলিশ প্রশাসন দেখেছেন তো, আমাদের আগে পুলিশ প্রশাসন ছিল, ছোট ছিলাম যখন ছিল, এখন আমরা ব্যারাকপুরেও পুলিশ প্রশাসনকে ইনফর্ম করি, তারাও আমাদের ফোর্স পাঠিয়ে দেয়। এই পুজোটা
মোটামুটি তারা দেখতেন। এখন আমাদের মোটামুটি পুলিশ এসছে নেই করে 30 জনের মতো, 30 জনের মতো পুলিশ আমাদের এই কভারিং করছে পুরো। তারা সকাল থেকে রয়েছে এবং সারা রাত পর্যন্ত তারা ভোরবেলায় বাড়ি যাবে। এই এত যে অগণিত মানে ভক্তরা এখানে রয়েছেন এবং নিয়েছো না, ঠিক আছে, ভক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, ভক্তের উদ্দেশ্যে বলবো, যারা দূর দূরান্ত থেকে আসছেন বুঝতে পারছি তাদের অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু কি আর বলবো, তারা এই অসুবিধাকে আমি মনে করছি তাদের অসুবিধা হচ্ছে, কিন্তু তারা মনে করছে তাদের মনে হচ্ছে কিছুই হচ্ছে না। যেভাবে মানুষ আসছেন খেয়ে দিয়ে উপোস করে রয়েছে, কোনো মানে মালুমই হচ্ছে না কত দূর দূরান্ত থেকে লোক আসছে। তারা কি হচ্ছে না, শীতলা মাতা লেনের পুজো হচ্ছে ওখানে যাব, কত লোক ছুটি ছাটা করে আসছে। আর মায়ের কাছে আবেদন করব, নিবেদন করব, মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। মা শীতলা পুজোর শেষে এবার মা কালী পুজোর পালা। একইভাবে ধামাপাড়া থেকে মাথায় করে নিয়ে আসা হয় মা কালীর প্রতিমাকে নপাড়ার মণ্ডপে। ঢাক ঢোল বাঁশির তালে মাকে নিয়ে চলে নাচার পালা।
আপনাদের অনুরোধ আপনারা সারিবদ্ধভাবে সারাদিন যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতারা চালিয়ে দিয়েছেন একভাবে ধৈর্য ধরে আমাদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন চলছে মা কালীর শৃঙ্গার। এরপর সারা রাত ধরে চলবে মা কালীর পুজো এবং ভোরের মধ্যেই সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন। এটাই এখানকার কালী পুজোর রীতি, যা বহুদিন ধরে চলে আসছে।
আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই যে পুজো কমিটি তার মধ্যে কয়েকজন রয়েছেন যারা কিন্তু শুরু থেকেই ছিলেন। কি বলবেন, এত দিনের পুজো, কত দিনের পুজো এটা? 350 বছরের পুজো। প্রায় 350। আমার জন্মের বহুত দিন আগে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এতজন সবাই মিলে যে আপনারা একসাথে, আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করে যে এখানে বিভিন্ন বয়সের যারা রয়েছেন সবাই মিলে একসাথে কিন্তু এই পুজোটার আয়োজন করছেন, কি বলবেন? ভালো লাগছে। এখানে পুজোটা বহুত দিনের, আমাদের এখানে খুব ঐতিহ্য এই পুজো, ঠিক আছে। বড় বড় এটা আমার জন্মের বহুত দিন আগে। 350 মাঝে আমার বয়স এখন 55, ঠিক আছে। তো কত মানে 350 মানে বহুত বছর, মানে কয়েক যুগ আগেই। অর্থাৎ এই পুজো আমার খুব ভালো লেগেছে। আমি এখানে এই পুজোর সাথে বহুত। পুজোটা কি এখানে শুরু থেকে এখানে হতো? শুরু থেকেই এখানে হতো না, শুরু থেকে এখানে একটা ছোটো মন্দির ছিল, এটা বছর 15 হলো হচ্ছে। এটা শুরু থেকে একটা ছোটো মন্দির ছিল, সেই থেকে স্টার্ট হয়েছে এখানে, ঠিক আছে। আর এই মন্দিরটা মোটামুটি 10-15 বছর হয়েছে এই প্রতিষ্ঠাতে। 25 বছর হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াংদের একটা গ্রুপ রয়েছে, তারা কিন্তু পুরো এই পুজোর দায়িত্বভার, যারা বয়স্করা যখন শুরু করেছিল তারপরে কিন্তু তোমরা তোমাদের কাঁধে তুলে নিয়েছো, কি বলবে? আমাদের ভীষণ ভালো লাগছে। আগামী দিনেও আমরা এটা আমাদের কাঁধে বজায় করে রাখবো, আর আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তাদেরকেও বলবো যাতে আমাদের সাথে সহযোগিতা করতে, তারা অবশ্যই করবে। একটা বড় বিষয় সেটা হচ্ছে কি পুজো করা একটা বিষয়, কিন্তু একই দিনে দুটো পুজো। আমরা জানি যে শীতলা পুজো, সেখানে নিয়ম নিষ্ঠা মেনে একদম মানে চুন থেকে পান যাতে না খসে এইরকমভাবেই রীতি রেওয়াজ নিষ্ঠা সমস্ত কিছু বজায় রেখে পুজো করতে হয়, শক্তি আরাধনা, এবং একই সঙ্গে একদম মায়ের পুজো, কালী মায়ের পুজো। তো কী বলবেন, এই যে একই দিনে দুটো পুজো কতটা মানে এটা কঠিন? মানে কঠিন বলতে আমরা সবাই মিলে আমাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি প্রায় দিন 21 আগে থেকে টোটাল সবাই একত্রিত হয়ে যে আজকে দীর্ঘ বছর ধরে যে আমাদের যারা উত্তরসূরি ছিলেন তাদের হাত ধরে আমাদের যে এই পথ চলা, এই পথ চলা আগামী দিন যে আমাদের নতুন প্রজন্ম তৈরি হবে আশা করব তারাও ধরে রাখবে। আর আমরা দেখতে পারলাম এখানে যেটা আমরা শুরুতেই বলছিলাম যে বয়োজ্যেষ্ঠ যেমন রয়েছে তেমনি কিন্তু একদম তরতাজা যুবক নতুনরাও রয়েছেন এক ঝাঁক, এবং তারপরে তার থেকে একটা ছোট টিমও একটা রয়েছে, আমি দেখতে পেয়েছি তরুণ তরুণীদের। এই ক্যামেরার পেছনেও কিন্তু বেশ কিছু মা বোনের ভূমিকাও খুব মানে মানে না বলার মতো, মানে খুব বলার মতন প্রচণ্ড। তারাও যেরকম ভয় পায় নানা অংশ থেকে চাঁদা সংগ্রহ করে নিয়ে আসে, জোগাড়জাত করা খুবই হেল্প করে আমাদের। আরেকটা সবচেয়ে বড় বিষয়, যদি পুরোহিত মশাইকে পেতাম, এখানে মায়ের মুখ আমরা যখন দেখছি তখন মায়ের মধ্যে একটা আলাদা রকম মায়াবী মুখ একটা, মানে আমি যখন প্রথমেই দেখি মায়ের মানে চোখের দিকে তাকালে কোথায় যেন একটা হারিয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। সেই জন্য কি মানুষ এখানে অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে আবাল বৃদ্ধ বনিতা এখানে আসছে, এবং যেন আমি দেখতাম মানে ভরের পর ভর পড়ছে, যেমন পাগল হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। কি বলবে? মানুষ মানে বেশ কিছু বছর আগে আমরা দেখেছিলাম যে সুদূর মানে বীরভূম থেকে সদ্য একটা বাচ্চা মেয়ে মা হতে পারবে না, সে বীরভূম থেকে মানত করেছিল, সে সুদূর বীরভূম থেকে এখানে এসেছিল। এমনকি তাকে রুটটা রাস্তা ধরে সে আসবে সেই রাস্তাটাও স্বপ্নে জানতে পেরেছিল সে। মানে আমাদের মায়ের মুখ এখানে খুব মানে মিষ্টি হলেও মা কিন্তু ভেতরে খুব কঠিন, নরমের সঙ্গে নরম, গরমের সঙ্গে গরম। আচ্ছা, নরম গরম মেশানো মা একদমই, এবং মায়াবী। আমি মানে এই জন্য বললাম যে মমতাময়ী মা এরকম আমি শুরুতেই যখন আমি এর আগে এইভাবে দেখিনি, তো দেখার সঙ্গে সঙ্গে আমাদের জন্ম দেওয়া মা দেখবেন আমাদের একদম ঘরের মাঝে দেখবেন যে বাচ্চা যখন আদর করে তার একটা আলাদা মানে মূর্তি হয়, কিন্তু যখন শাসন করে তখন সে কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। সেইটাকেই আমাদের এখানের মধ্যে রয়েছে আমাদের। একদম খুব সুন্দর বললেন। হ্যাঁ, এবার একটু যারা নতুন প্রজন্ম তাদের থেকে আমরা শুরু থেকে দেখেছি যে কয়েকজন আছে মানে তারা কিন্তু একটা সময় মানে কোনো সময় মানে দুটো পা একসাথে তো ছিলই না, এবং হাসি মুখে, এই যে দেখুন হাসি মুখে শুরু থেকে শেষ পর্যন্ত এরা কিন্তু করে যাচ্ছে। তো এই যে স্পিরিট, এটা তোমরা পাচ্ছ কোথায়? মানে এটা আমি দেখি আর উদ্বুদ্ধ হয়ে যাওয়ার মতো। এটা আমাদের বয়স্কদের থেকেই আমরা শিখেছি। আমাদের বয়স্করা এই টাইমে যা ভালোবাসা দিচ্ছে, আমাদের উৎসাহ দিচ্ছে, আমরা ওই উৎসাহের ভরসাতেই এগিয়ে গেছি। আমাদের মায়ের প্রতি যে ভালোবাসা সেটা আমরা আজকে উজাড় করে দেখাতে পারি, সবার কাছে জানাতে পারি যে মা আসছে, মা শীতলা আসছে, মা কালী আসছে, সবসময় থাকবে, সবসময় ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই, যাতে আমাদেরও জেনারেশন করবে, তারপরে জেনারেশন করতে পারে।
জয় মা শীতলা, একটাই বলবো খালি, জয় মা শীতলা, জয় মা কালী, জয় মা রক্ষাকালী, জয় মা শীতলা। কি বলবেন এই যে রীতি, যে মাকে মাথায় করে নিয়ে আসা এতটা পথ এবং সেখানে আনন্দের সঙ্গে, আনন্দের সহিত এবং জনপ্লাবন, মানে ভক্তদের অগণিত মায়ের ভক্তদের জনজোয়ার ওখানে আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন এটা যেন একটা মানে কি না দেখলে বিশ্বাস। আমাদের তো প্রাচীনকালের পুজো, তো মায়ের একটা মহিমা আছে। যখন মাকে মাথায় নেয় তখন মা আপনা থেকেই মানুষকে নিয়ে চলে আসে, যার জন্য আমাদের এত প্রচার, এত নাম ফেটে পড়েছে। বুঝতে পারছি, আপনারা তো এই নতুন এলেন, তো এর আগে এরকম অনেক ঘটনাই ঘটে গেছে। বহু দিনে পুজো, আমরা বলতে পারবো না 70 বছর এরকম হবে। এবং আমরা দেখলাম যে অগণিত মানুষ এখানে দণ্ডি কাটছেন এবং মানে ভয় হয়ে যাচ্ছে, অচেতন হয়ে যাচ্ছে। কোনো লরিকে লরি বাঁচাতে আর কোনো হিসেব নেই। বাতাসা টন বাতাসা, বাতাস রাস্তা গুলো হয়ে যায়, বাতাসা আমরা হাঁটতে পারি না। এখনো পর্যন্ত ডালার লাইন পড়ে আছে, এমনই। এটা দেখতে পাচ্ছি রাত এখন মধ্যরাত্রি, কিন্তু তা পর্যন্ত কিন্তু মানে একই দিনে দুটো পুজো, তা সত্ত্বেও কিন্তু ডালার লাইন পড়ে যাচ্ছে। কি বলবেন এত কিছুকে একসাথে সামলানো, এতদিন ধরে আপনারা সুন্দরভাবে করে আসছেন এবং নতুনরা যা বলছে তারা বলছে প্রজন্ম পর প্রজন্ম এভাবে করে যাবেন। কি বলবেন, আপনারা তো বীজটা বপন করে গেলেন, কি বলবেন? তবে আমরা চেষ্টা করব এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, কতটা করতে পারবো জানি না, তবে চেষ্টা করব আমরা। মায়ের আশীর্বাদ আমাদের থাকলে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো। আর একটা কথা, আমাদের একদম প্রবীণ সদস্য শ্রীযুক্ত হারাধন সামন্ত মহাশয়ের মুখ থেকে যেটুকু আমার পাওয়া, যেটুকু শিক্ষা নেওয়া, যে ঠিক ওই রকম স্পটেতে একটা তালপাতার এই পুজোটা আদিকাল থেকে একদম বলতে কোনো অসুবিধে নেই, একটা ফ্যামিলির পুজো ছিল। এই জায়গাটার নাম ছিল আগেকার দিনে বাগদিপাড়া, কয়েকটা বাগদি ফ্যামিলি মিলে পুজোটা জন্ম দেয়। তখন আমার যেটুকু শোনা ওনার থেকে, হারাধন সামন্ত মহাশয়ের মুখ থেকে, যে একটা মাথায় করে ছোট্ট মানে 2 ফুটের শেতলা আসতো, আর ওই কয়েকটা ফল চুরি করে নিয়ে আসা হতো। ফল চুরি করে একটা ওই বাঁশকে ফেরে একটা পাঁঠাকে ধরে নিয়ে আসা হতো, বলি দেওয়া হতো। তারপর সন্ধ্যের পর ওই যারা পুজো অর্গানাইজটা করতো, তখনকার দিন অর্গানাইজ যারা করতো, তারা ওই ভাঙ মদ খেয়ে পড়ে থাকতো। ওই তাদের ফ্যামিলি এসে পা ধরে টানতে টানতে নিচে, সেই থেকে আজকের মা এত বড় হয়েছে। আগামী দিন এত বড় করব, এটা জেদ নিয়ে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি। জয় জয় মা। এবং একদম হাবড়া থেকে এসেছেন, হ্যাঁ কেমন লাগছে এখানে? আছে কল্পনা শুনি তো কালী মন্দির, ওখানে আমার বাড়ি হাবড়া। এখানে এসে কেমন লাগে? এখানেও ভালো লাগে, এখানে আমি এসেছি, এখানে আমার শ্বশুর বাড়ি। এখানে প্রত্যেক বছর। আপনি এখানকার জামাই? আমি এখানকার জামাই। কেমন লাগছে শ্বশুর বাড়িতে এত বড় পুজো? আমি এটা 2 বছর আমি এখানে আসছি, 2 বছরে এসে দেখছি এখানে বড় করে পুজো হয়। ঠিক আছে, আমি এখানে এই বছর ধরে আমি 2 বছর আসছি, আমার খুবই ভালো লাগে বলে এই বছর আমি এসেছি। আবার সামনের বছরে আসবো যদি ভগবান বাঁচায় রাখে, মা বাঁচায় রাখে, আবার আসবো। তো পুজো এবং এত নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে এখানে হয়, কি বলবেন? আমাদের এই শীতলা মাতা লেনে আমাদের সকালবেলা মায়ের শীতলা মায়ের পুজো হয় এবং আমরা ষোড়শ প্রচারে মায়ের পুজো করি এবং তারপর আমরা মায়ের দেবীর মাহাত্ম্য চণ্ডীপাঠ হয় এখানে। তারপর আমাদের যজ্ঞ হয় এবং মায়ের কাছে আমাদের বলিদান হয়। হ্যাঁ, তারপর সমস্ত ভক্তবৃন্দরা মায়ের কাছে দণ্ডি খাটে, সমস্ত ভক্তবৃন্দরা মায়ের কাছে দণ্ডি খাটে এবং তারা প্রত্যেক ভক্তবৃন্দ মায়ের কাছে তারা ধুনো পোড়ায়। তারপর যজ্ঞ শুরু হয়, যজ্ঞ শুরু হয়ে মায়ের কাছে আরতি পুষ্পাঞ্জলি দেওয়া হয়। সবাই সব ভক্তবৃন্দ মিলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেয় এবং তারপর মায়েরকে আমরা আরতি করে মায়ের পুজো সমাপ্ত হয়। কি বলবেন, মায়ের যে রূপ সেটা হচ্ছে মায়াময়ী একটা রূপ এবং এই রূপ দেখলে কিন্তু একদম যার যত মানে চিত্ত বিচলিত থাকুক না কেন তা কিন্তু স্নিগ্ধ এবং শান্ত হয়ে যাবে। এই রকম রূপ মানে প্রাণ প্রতিষ্ঠার পর এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমরা এখানে পূর্বপুরুষ দিয়ে এই মায়ের পুজো করছি। এই প্রথমে মার শ্রী শ্রী শীতলা মাতার পুজো সকালবেলা শুরু হয়, পুজো শেষ হয় রাত্রি প্রায় 9 ঘটিকায় পুজো শেষ হয়। তারপরে আমরা মায়ের রক্ষাকালী পুজো করি। আর এই যে মায়ের
মূর্তি, মায়ের যে চিন্ময়ী মৃন্ময়ী মূর্তি আমরা চিন্ময়ী করে তুলি এবং সমস্ত ভক্তবৃন্দ এই মায়ের মূর্তি দেখে প্রত্যেকের মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগে এবং আমরা যতদূর সাধ্য আমরা মাকে ভক্তি ভরে মায়ের আরাধনা করি এবং আজ নয় আমরা পূর্বপুরুষদের এই মাকে আমরা আরাধনা করে আসছি। মায়ের কাছে আমরা প্রার্থনা করি যাতে সমস্ত ভক্তবৃন্দ এবং গ্রামবাসী পল্লীবাসী তারা যাতে সুখে থাকে, তাদের কল্যাণ কামনার জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করি যেন তারা সকলেই ভালোভাবে থাকে এবং তাদের যাতে ধন সম্পদ শ্রীবৃদ্ধি পায় এই বলে মায়ের কাছে কামনা করি। এখানে এই যে সুন্দর এত সুষ্ঠুভাবে নিয়ম নিষ্ঠা আচার মেনে সমস্ত রকম যে এই যে মায়ের আরাধনা হচ্ছে তার পেছনে কিন্তু নারী শক্তি অর্থাৎ মহিলা ব্রিগেডের কিন্তু একটা যথেষ্ট বড় অবদান রয়েছে, যারা কিন্তু দিনরাত ধরে কিন্তু মানে পরিশ্রম করে যাচ্ছেন এই পুজোটাকে এইভাবে সম্পন্ন করার জন্য। কি বলবেন, মা এত জাগ্রত, মায়ের করুণা শেষ নেই। মা আমাদের ধন্য ধন্য ধন্য, মায়ের মতন আমাদের মানে আমরা মাকেই চিনি আর কিছু না, আমরা নপাড়ার মধ্যে মাকেই চিনি। আর আজ ৪৫ বছর ধরে আমার সেজ দাদা ভাসুর যে মাকে নিয়ে আসছেন মাথায় করে, বুঝেছেন। তারপরে এখন পরস্পর ছেলেরা সব মাথায় করে করে পাল্টে পাল্টে নিয়ে আসেন মাকে আমাদের। আর মায়ের আমাদের করুণা আছে, মাকে এক ডাকে শোনা যায়, মাকে এক ডাকে শোনা যায়, মাকে যা বলবেন তাই শোনা যাবে, তাই শোনা যাবে। তারপরে এই মায়েকে যা আপনি এক মনে ডাকবেন মাকে, মা সাড়া দেবেই, আপনাকে মা দেবেই ছাড়া। কি বলবেন মা কতটা জাগ্রত? মা কোনো কিছু মন থেকে ডাকলে কি মা শোনেন? হ্যাঁ, সেটা তো মনের ইচ্ছা, মন থেকে ডাকলে মা মন থেকে সেই আশা পূরণ করে। এগুলো আমাদের বাপ ঠাকুর দাদার আমল থেকে দেখে আসছি, আমরা সেই দেখেই শিখেছি। কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য, দিনে দিনে আমাদের এই পুজোটা আরও উন্নতি হবে। কি বলবেন মা কতটা জাগ্রত? মাকে ডাকলে আমার মাকে যেরকম ডাকলে আমি সাড়া পাই, এই মাকে ডাকলেও আমি সাড়া পাই। আমার মা যদি সাড়া দেয় উনিও সাড়া দেয়। কতটা আনন্দ করেন? বিশাল আনন্দ করি, বিশাল। মা তো জাগ্রত মা, মাকে যেভাবে ডাকবো মা সেভাবেই সাড়া দেবে। বাড়ি থেকে ডাকলেও সাড়া দেয়, আর হচ্ছে মায়ের মন্দিরে এসেও ডাকলেও সাড়া দেয়। মাকে যেভাবে ডাকবে, যেভাবেই মন দিয়ে ডাকবে সেভাবেই তো সাড়া দেবে। আচ্ছা, আমরা দেখি এখানে দুর্গাপুজোতে যেমন সবাই আনন্দ করে, যেভাবে সাজে, এই পুজোতেও কিন্তু সবাই সেভাবে মানে আনন্দ করে, তার থেকেও বেশি দুর্গাপুজোতে। হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো লাগে। হ্যাঁ, খুব মজা হয়। কতটা আনন্দ করে? খুবই মজা করি, দুর্গাপূজার থেকেও বেশি মজা করি। এই পুজোটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, দুর্গাপূজার থেকেও বেশি, তার জন্য মজা হয় এখানে। যতটা আমাদের মনে লাগে না যে পুজো হবে হবে, এ মা আমাদের মানে জাগত মা, এনার জন্য ঘর দুয়ার পরিষ্কার করা, সবই কিছু করা, আনন্দ করা, মায়ের সাথে আঁচে করা, ঘর করা, 1 মাস আগে থেকে ঘর পরিষ্কার করা, কাচাকুচি করা, নিরামিষি খাওয়া, সবই কিছু করা। তারপরে করেন আমাদের যে মাকে তৈরি করেন 15 দিন ওনারা নিরামিষি খান, তারপরে মাকে ওনারা তৈরি করেন। কালী মাকে বলুন আর আমাদের কেতলা মাকে বলুন, মা আমাদের জননী যাই বলুন। একদমই আপনারা দেখতে পাচ্ছেন মা কিন্তু এখানকার মানে মানুষের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, নিঃশ্বাসে রয়েছে, বিশ্বাসে রয়েছে। এই যে নপাড়া শীতলা মাতা লেনের এই যে পুজো, একই দিনে মায়ের দুটো রূপ, তার এইভাবে আরাধনা এবং যেইভাবে এখানকার পল্লীবাসী এই যে কমিটি, সেই কমিটি যারা সদস্য রয়েছে, আবাল ও বৃদ্ধ বনিতা সবাই নিরলসভাবে দিন রাত এক করে যেইভাবে খেটে এই পুজোটাকে দিনের পর দিন অর্থাৎ বছরের পর বছর যেভাবে পরম্পরাগতভাবে করে চলেছে, সত্যি সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। শুধুমাত্র এখানে পুজো নয়, পুজো উপলক্ষে কিন্তু রয়েছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান এবং একই সঙ্গে মেলার আয়োজন। সত্যি সমস্ত বিষয়, সমস্ত কিছু দেখলে সত্যি মায়ের অসীম কৃপা, করুণা, ভালোবাসা ছাড়া বোধ হয় এই এত সব কিছু এভাবে সম্ভব হয় না।
তো এই যে মায়ের আরাধনা, এই যে সংগঠন, এই যে সংঘ যারা করছেন তারা এভাবেই করতে থাকুন। এদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি এবং যত মায়ের ভক্ত আছে অগণিত তাদের সবার মঙ্গল কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিলাম। ক্যামেরায় তিতিরের সঙ্গে আমি